নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা চলে যাব বিয়ে বাড়ি। আর আজকে যার বিয়ে ছিল সেটা হলো আমার বরের বন্ধু। আবার ছোটোবেলায় আমরা একসাথে বড় হয়েছি, মানে আমাদের বাড়ি পাশাপাশি ছিল, তো ছোট থেকে একসাথেই খেলাধুলা করে বড় হওয়া। তো দেখুন, এখন আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর অনুষ্ঠানটা হচ্ছিল লজে থেকে। তো বিয়ে আগে হয়ে গেছিল, আজকে ছিল বউ ভাত। আর এই যে দেখুন গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে হলো নতুন বউ। আসলে আমরা সেভাবে ভিডিও করতে পারিনি, তবে একটা স্টিল ছবি তুলেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিয়ে বাড়িতে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, এক সাইড থেকে আর এক সাইডে যাব তারই জায়গা পাচ্ছিলাম না। আর তার উপরে ছিল প্রচণ্ড পরিমাণে গরম। খাবার ঘরে অনেক ফ্যান দেওয়া ছিল ঠিকই, কিন্তু এত মানুষের চাপ যে ফ্যানের হাওয়া একটুও গায়ে লাগছিল না। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাজার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো। আমি আর একটুও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো যাই হোক, আমার বাবা মা দাদা বৌদি একটা সিটে বসেছিল, সেই জায়গাটায় আমরা রাখতে বলেছিলাম। আর প্রচণ্ড গরম যেহেতু, সেই কারণে আমরা খাবার ঘরে একটা সাইডে ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু বিয়েবাড়ির লোকজনের সাথে আমার ছোটোবেলা থেকেই পরিচয়, তাই অনেকের সাথেই বিয়েবাড়ি গিয়ে আমার দেখা হলো এবং কথা হলো। তো ওদের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল, কারণ অনেক দিন পরই ওদের সাথে আমার দেখা হচ্ছে। সেই ছোটোবেলায় ওদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মানে আমার সমবয়সী অনেকের সাথেই আমার দেখা হয়েছে, যাদের সাথে আমি অনেক দিন পরেই কথা বললাম। ছোটোবেলায় আমরা সবাই একসাথে অনেক খেলা করেছি। এখনকার বাচ্চাদের মধ্যে সেই খেলাধুলা তো দেখাই যায় না, মানে আমরাই গার্জেনরাই সেভাবে খেলতে দিই না। তবে আমরা অনেক খেলা করেছি, একসাথে পুকুরে যেতাম, স্নান করতাম, রান্নাবাটি খেলা খেলতাম। তো অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে এখন। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে ভাগ্যে সিকি ছিল, মানে খাবার জায়গা পেলাম। তো আমরা তো খাবার টেবিলে বসে পড়েছি, কিন্তু এখনও খাবার টেবিল পরিষ্কার হয়নি। তো এখন খাবার টেবিল পরিষ্কার হবে, তারপর আমাদের খেতে দেওয়া হবে। তো যাই হোক, একটু বসার তো জায়গা পেয়েছি, এটাতেই অনেক শান্তি। কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে মাজায় ভীষণ ব্যথা শুরু হয়ে গেছিলো, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তবে মাথার উপরে ফ্যান ছিল ঠিকই, কিন্তু ফ্যানের হাওয়া একটুও গায়ে লাগছিল না, ভীষণ গরম করছিল। আর এই যে এখন টেবিল পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এটা হলো বিয়ের মেনু কার্ড। আর এখন আমাদের থালা দেওয়া হচ্ছে। তবে আমাকে থালা না দিয়ে চলে যাচ্ছিল অনেক দেখে, তারপর আমার থালাটা নেওয়া হলো। তো প্রথমে এখানে লেবু দেওয়া হয়েছিল, তারপর এই যে দেওয়া হয়েছে নানপুরি আর চানা মশলা। তো এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দেওয়া হয়েছিল সাদা ভাত, ডাল, মাছ, মাংস, আরও অনেক কিছুই ছিল। বিয়েবাড়িতে অনেক মেনু ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লট চমচম, তারপরে ছিল আইসক্রিম, মানে অনেক কিছুই হয়েছিল। আর রান্নাও ভীষণ ভালো হয়েছিল। আর ভীষণ গরম ছিল, সেই কারণে আমি একটু কমই খেয়েছিলাম, কারণ বেশি খেলে আমি অসুস্থ হয়ে যাব। তো এই যে দেখুন, এখন আমি বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 11টা। আমরা গিয়েছিলাম 9টার সময়, আর এখন 11টার সময় বাড়ি এসেছি। তো বিয়ে বাড়িতে এত পরিমাণে ভিড় ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম, মানে এত লোক যে লোকের মাঝখানে এত ফ্যান দেওয়া সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে গরম, ঠিকঠাকভাবে খাওয়া যাচ্ছিল না। আর প্রথমে তো আমরা জায়গায় পাইনি, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে জায়গা পেয়েছি। তো খাওয়া তো মাথায় উঠে পড়েছিল, যাহাই করে অল্প একটু খেয়ে এই যে এখন বাড়ি এসেছি। তো ভিড়ের কারণে সেভাবে ছবিও তুলতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আবার কালকে ভোরবেলা উঠতে হবে, স্কুল আছে। তো টাটা।